এইভাবে কম আর বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ঠিক না বেটি? এইভাবে কম আর বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ, কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ, কি করে যে পার হইব গেলে পরপার। যাই না দেখায় আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা, নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি। নগদ কথা বলছি সবাই, কাজের বেলায় ফাঁকি। যাই না দেখায় আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা, নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি। নগদ কথা বলছি সবাই, কাজের বেলায় ফাঁকি। ওরে আমি কেমন ভালো মন্দ, আমি কেমন ভালো মন্দ জানেন পরোয়ার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ, কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ, কি করে যে পার হইব গেলে পরপার। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। রবের চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এইভাবে তে বাসি। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। রবের চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এইভাবে তে বাঁচি। ওরে যাই ভুলে যাই তারি কথা, যাই ভুলে যাই তারি কথা, আজব সব কারবার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ, কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ, কি করে যে পার হইব গেলে পরপার। এইভাবে কম আর বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই উনি নিজে, ভাবে না ভাই জসিম ভাই নিজে কত গুনাহগার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ, কি করে যে পার হইব গেলে পরপার। ঠিক না বেঠিক? আমাদের জীবনে এমন অনেক গোনায় আছে, যে গোনার খবর যদি মা জানতো তাহলে ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, সন্তানেরা জানলে বাবা বলে ডাকতো না, স্ত্রী জানলে আমাদের সাথে ঘর কন্যা করতো না, আমাদের সাথে এক ঘরে ঘুমাতো না, এমনকি হাসরের মাঠেও বলতো যে তোমার মতো স্বামী একসাথে জান্নাতে যেতে চায় না। এমন অনেক অপরাধ আছে, নারীদেরও থাকতে পারে যে অপরাধ যদি স্বামী জেনে যেতেন তাহলে এমন স্ত্রী নিয়ে তিনি মোটেও সংসার করতেন না। আমাদের অপরাধ সম্বন্ধে জানি আমরা, আর জানেন কে? আল্লাহ। সুতরাং অন্যের অপরাধের কাটি না করে নিজের অপরাধের ক্ষমা চাওয়াটাই উত্তম কাজ। ঠিক না বেঠিক? আমরা যেসব কথাগুলো বলে বেড়াই মাঝে মাঝে চিন্তা করবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, ওগো বিশ্বাসীরা, তোমরা শোনো, এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণার, ক্রোধের, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। জায়গা দেবে? ঠাকুরগাঁয়ে বাসা আছে না?
কিন্তু পালাইছে না পালাই নাই? আল্লাহ বলছে কাবুরা মাকতানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা অত্যন্ত ক্রোধে যে তোমরা বললে পালাবো না, আবার পালাই গেল। এমপিরা সব কোথায় গেল? ওরে মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠিক? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিব্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিব্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আর একটু জোরে বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের গঠন করেছেন। দুটি হাত, দুটি পা, চোখ, কান, নাক, মুখ, যেখানে যেটা দরকার। চোখ যদি বগলের নিচে দিতেন তাইলে বারবার আমাদের দেখার জন্য লাইট মারতে হতো, ঠিক না ভাই? ঠিক। আবার নাকটা যদি পিছনে দিতেন তাইলে কিছু নিয়ে বলতে বলতে একটু দেখো তো এটা ঠিক আছে কিনা, ঠিক তো? পিছনে যদি দিত। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে অবয়ব করে গঠন করেছেন। এই চেহারার বড়াই সৌন্দর্য চিরদিন থাকবে? থাকবে না। অথচ আমাদের এই চেহারা নিয়ে কত গর্ব। আমার মা বোনেরা আছেন, আরে বাবা সাজুগুজু তো শেষ নেই। এই বিউটি পার্লার কে দিয়েছে, ঠিক না ভাই? ঠিক। এই বিউটি পার্লার এখন দেওয়ার কারণে আলকাতরা বেগম খানিক আগে আমার ক্যামেরা পারছেন, ও আবার বিয়ের ভিডিও করে বেড়ায়। ওর কাছে ছবি পাঠাইছে, কালকে বিয়ের ভিডিও করতে যাবে, তো বিউটি পার্লার সাজাইছে। কয় সাজাইছিস? এই যে সারাদিন সাজাই এই হয়েছে, এখনো তো চেহারা আর হাতের সাথে মিল নেই, হাতে একটু লাগাই দেখেছি। মানে হাত একরকম, চেহারা একরকম। মানে আইফোন 16 প্রো ম্যাক্স, একজন করেছে কি আইফোন 16 প্রো ম্যাক্সের কভারে একটা নোকিয়া নিয়ে বিউটি পার্লারের মালিক রেখেছে, নিয়ে যে দেশে যে এটা আমি তোমার গিফট করলাম। তো ও তো
বক্সটা আইফোন 16 প্রো ম্যাক্স, তার মানে এটা একটা আশার না, স্বপ্নের না, একটা আইফোন থাকতে হবে। তো বিউটি পার্লার বলতেছে কিসের জন্য, কয় আমার বউরে সাজাই দিছো তাই খুশি হয়ে এটা তোমার গিফট করছি। হ্যাঁ তো খুব আনন্দে, আল্লাহ এত বড় পুরস্কার, ওর বউ তো আরো 2 বার যদি সাজাইতে পারতাম তা ভালো লাগতো। তারপরে খুলে দেখে এর মধ্যে নোকিয়া 1100 এবং একটা সিরকুট লেখা এরকম, যে ওখানে লেখা যে এখন কেমন লাগে, তুই আমারে যেটা দেছো এটা তো এই করিতেছো। কথা কি বোঝা গেছে? এখন কেমন লাগে, তুমি আমারে যেটা দেছো এটা তো আমি আইফোন 16 প্রো ম্যাক্স মনে করেছি, কিন্তু নিয়ে যাওয়ার পরে তো খুলে দেখি 1 বছরের পরে আইফোন তো দূরের কথা, নোকিয়া 1100 বাটনেও কাজ করে না। বোঝা গেছে? এখন কেমন লাগে। তো এই জন্য আপনারা একটু সাজুগুজু এত করার দরকার নেই। আল্লাহ বলেছে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। তো এই দিকটা খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওমা তৌফিকি। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা,
দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বেঠে? মানুষ মারা যাওয়ার পরে দেখবেন আমার মুহতারাম মাওলানা জসিমউদ্দিন সাহেবের ঘরের টিন যদি উড়ে যায়, চাল যদি পড়ে যায়, অথবা ঘরের দেয়াল যদি ভেঙে যায়, পাঁচিল যদি উল্টে যায়, উনি যদি গ্রামের লোকজনদেরকে বলে দেখো আমার ঘরটা একটু ঠিক করে দিতে হবে, তা না হলে বলা যায় না কখন বৃষ্টি আসে ঝড় আসে। টাকা না দিলে একজনও রাজি হবে? কিন্তু যেদিন মারা যাবে ওই দিন উনার ঘর বানানোর জন্য কাউকে জমির দাম দেওয়া লাগবে? কামলার দাম দিতে হবে? বরং সবাই যার মতো সেই তৈরি হয়ে যাবে। এখন যদি কাউকে বলি ভাই একটা জুব্বা কি বানিয়ে দেওয়া যায়, একটা পাঞ্জাবি কি দেওয়া যায়, রাজি হবেন না। রাজি হবে? কিন্তু যদি মারা যায় আর বলি যে কেউ যদি বলে যে কবির বিন সামাদ মারা গেছে, তার কাফন কেনার টাকা নাই, বলেন তো দেওয়ার জন্য লোক পাওয়া যাবে না যাবে না? অনেক লোক পাওয়া যাবে যে কাফনের টাকার দরকার। কবরের যদি আপনি বেঁচে থাকতে বলেন যে আমার থাকার মতো জায়গা নাই, যদি এক চিমটি মাটি দিতে এখানে একটু ঘর দুইটা খুঁটি তুলে থাকতাম, একজনও দিবে না। কিন্তু মারা যাওয়ার পরে যদি বলেন তার কবরের কোনো জায়গা নাই, গোরস্থানে জায়গা দেওয়ার মতো মানুষ আছে না নাই? জায়গা দিবেন। তার মানে মরা মানুষের কদর বেশি না কম? বেঁচে থাকতে জায়গার দরকার, টাকার দরকার, থাকার দরকার, জামার দরকার, পোশাকের দরকার, ঘরের দরকার, এইগুলো মানুষ দিতে চায় না। কিন্তু মরে যাওয়ার পরে অনেক কদর। কবির বিন সামাদ নিয়ে অনেক আলোচনা আছে না নাই? কিছুক্ষণ আগে দেখলাম একজন মুফতি, আলোচিত মুফতি, উনি স্ট্যাটাস দিয়েছে, কয়েকজনকে নাম মেনশন করে নাই কিন্তু ইন্টিগ্রেট করে, তার মধ্যে আছে নিয়ামতুল্লাহ নিজামী, কবির বিন সামাদ, আমির হামজা, এই জাতীয় অনেকে, আল্লামা তারেক মনোয়ার সহ অনেককে নিয়ে মাহফিল হচ্ছে। আজহারি ভাই প্রথম মাহফিলে অ্যাটেন্ড করতেছেন পেকুয়াতে। আয়োজকদের মধ্যে আয়োজক যিনি, তিনি হলেন নিয়ামতুল্লাহ নিজামী, শিল্পী। নাম শুনেছেন আপনারা? এই মাহফিলের আয়োজন করেছে অনেক আলেমের গাত্রদাহ। কারণটা কি? মাহফিল আয়োজন করার জন্য কি যে কোনো মূল্যে একজন মুফতি মাওলানা হইতে হবে নাকি? না যে কেউ করতে পারবে? কথা কয় না। কোরআন হাদিসের কথা বলার জন্য মুফতি মাওলানা হওয়ার দরকার নাই। আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াত কি মাওলানাদের জন্য? এই আয়াত কি মুফতিদের জন্য? এই আয়াত শুধু নারীদের জন্য, পুরুষদের জন্য? তো আল্লাহ বলছে তার কথার চেয়ে ভালো কথা কেউ বলে না যে নিজে ভালো কাজ করে অপরকে ভালো কাজের জন্য আহ্বান করার মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। তো একজন মুসলমান হওয়ার জন্য আল্লাহ বলে নাই যে কে ওই আল জাহিদিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে পড়ে এসেছে, এটা জিজ্ঞাসা করা হবে? কে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে 2 বার টাইটেল দিয়েছেন, এটা জিজ্ঞাসা করা হবে? কে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা ভার্সিটি থেকে আপনি অনার্স মাস্টার্স করেছেন, এটা জিজ্ঞাসা করা হবে? তো আপনি মুসলমান, এটাই তো এনাফ দিন প্রচারের জন্য। বরং আপনি যদি প্রচার না করেন তাইলে আপনাকে কৈফিয়ত দিতে হবে, বলেন ঠিক কিনা? সুতরাং এত গা জ্বলে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যার সম্মান তাকে দান করবেন, এই সম্মান দেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন আর যাকে চান তাকে অপমানিত করেন। এর প্রমাণ তো বাংলাদেশের 16 বছরের প্রধানমন্ত্রী পেয়েছে না পায় নাই? যেই প্রধানমন্ত্রী এই বাংলাদেশে বলেছিল 2041 সালের আগে ক্ষমতা ছাড়বে না, কিন্তু 2031 সালও জীবনে আসে নাই, বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাই যারা সমালোচনা করেন তাদের জন্য এই গানটা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান,
কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কারি কারি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে কিনা? এখন আর টেলিভিশন খুললে আমরা কেমন করে বেগুনি বানাইতে হয় কুমড়া দিয়ে, এটা শেখানোর মতো মানুষ খুঁজে পায় না, ঠিক কিনা? কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয় এবং গোশতের অভাবও পূরণ হয়ে যায়, এগুলো আমরা এখন আর শুনি না। তারপরে কাঁচামরিচ কেমন করে শুকায়ে রাখতে হয়, তারপরে এটা আবার বর্ষাকালে ভিজাইলে সেটা জেতা হয়ে যায়, তারপরে খাদু খায় পানিতে যেয়ে, এইগুলো আমরা এখন আর শিখতে পারি? কথা কয় না। ভারতের ওরা এখন খুব বিপদে পড়েছে। আরে কান্নাকাটি, আমাদের এই পেঁয়াজ কেনার মতো লোক নাই, 3 টাকা 5 টাকা কেজি, তাও কিনতে চাই না। আছে না নাই? ওই দেখ লাফাই না সাংবাদিক, খালি এ মাথা ও মাথা লাফায় আর বলে হ্যাঁ বাংলাদেশ এই হচ্ছে তাই হচ্ছে, আগা না কাটলে নাকি বের হইতে দিচ্ছে না। কত রকম কথা, অপবাদ, অপপ্রচার। এরপরে ওরে দুঃখ, কয় কি থাকবে না এই বাংলাদেশ, বাংলাদেশ আর থাকবে না, কনে যাবে? বাংলাদেশ তো থাকছিল না, চলে যাচ্ছিল, তো থাক আর না থাক তোদের এত জলে কেন? কথা কয় না। ওদের জ্বলার কোনো কারণ আছে? তবে ভারতের যে চাষিরা এই যে পেঁয়াজ আমরা কিনছি না বলে, আমাদের দেশে রপ্তানি করতে পারতেছে না বলে কান্নাকাটি করতেছে যে দাম পাচ্ছি না, তাদেরকে বলবো আমাদের পেঁয়াজ লাগবেও না, কারণ আমাদের নেত্রী শিখাইছে কি করে পেঁয়াজ ছাড়া রাঁধতে হয়, ঠিক না বেঠে? আমাদের পেঁয়াজ ছাড়া নেত্রী শিখাই গেছে যে কেমন করে পেঁয়াজ ছাড়া রান্না করা যায়। এখন ওই পারে আছে, তোরাও শিখে নে, তোরাও সে মোট পেঁয়াজ লাগানো বন্ধ করতে, ঠিক না বেটে? আমাদের তো শিখাইতে নুকেনে গেছে, বোঝো মজা, নিয়ে গেলি কেন? কথা কয় না। আমাদের নেত্রী 16টা বছর আমাদের পদ্মা সেতু দিলে, টানেল দিলে, ফ্লাইওভার দিলে, ওভারব্রিজ দিলে, খুন দিলে, গুম দিলে, সহিংসতা দিলে, মারামারি দিলে, কথা বলার বাক স্বাধীনতা দিলে, নাকি কেড়ে নিলে, সব এত কিছু জিনিস করেছে, এত গুণের মালিক আমরা, তার তোরা নিয়ে গেছিস বলি তো আমাদের দুঃখ লাগে, ঠিক না বেঠিক? লাগে না? লাগে না? তুই নিয়ে গেলি কেন? আমাদের দেশের সম্পদ আমাদের দেশে থাকবে। এই ব্লাউজ কে দিয়েছে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর
হারুরে পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকে না। সম্মানিত ভাইয়েরা, সুতরাং চেয়ারে যারা বসবে মাথায় রাখতে হবে যা ইচ্ছা তাই করা যাবে। এই দেশ স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা ফিরে পাবার পরে সমন্বয়কদের বারবার বলা হয়েছে যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনার জন্য, তাদের দুর্নীতির বিচার করার জন্য। কিন্তু দুর্নীতির বিচার না করার ফল হলো এই সচিবালয়ে আগুন লাগানো হয়েছে এবং মূল্যবান নথিগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। ঠিক না বেঠিক? এই নথিগুলো পুড়ালো কারা? সচিবালয়ে যারা আছে, যারা এখন বলে আমরাও নির্যাতিত ছিলাম, এদের সব ধরে ধরে কাঠি খোলার দরকার। কারণ এরা ষড়যন্ত্র করে এই বাংলাদেশে আবার চট করে তাদেরকে ঢুকাতে চায়। যারা এই দেশে খুন করেছিল, গুম করেছিল, ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, তারা এখনো এই তাদের প্রেতাত্মারা বসে আছে। সচিবালয়ে আগুন দিয়ে তারা প্রমাণ করেছে এই বাংলাদেশে ওই দুর্নীতিবাজদের, ওই জালিমদের, ওই জুলুমের কোন চিহ্ন বাংলাদেশে রাখতে চায় না। সুতরাং এখন যারা সচিবালয়ে আছে আগুন লাগার অপরাধে সবাইকে আইনের আওতায় আনতে হবে, একজনকেও ছাড় দেওয়া যাবে না। কারণ এই দেশটা কারো বাপের ভিটা নয়। আমার আইনুদ্দিন আল আজাদ ভাই সুন্দর করে বলেছিলেন, দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাপা? দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। যারা আগে চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দিই বারে বারে তাদের হাতে ক্ষমতাটা। কথা কয় না, দিই না দিই না। সমন্বয়কদের মধ্যেও এই জাতীয় নাস্তিক, মুরতাদ এবং দাদার দেশের গোলাম আছে না নাই? দিরিলিস আর্তগ্রুলে একটা চরিত্র আছে, ওর নাম হলো সাদেদ্দিন কোপেক। হ্যাঁ, আমির সাদেদ্দিন কোপেক। এই আমির সাদেদ্দিন কোপেক দিয়ে উপদেষ্টা পরিষদ ভরা। তারা এইদিকে সুন্দর সুন্দর কথা বলে আর তলে তলে ষড়যন্ত্র করে বাংলাদেশ নিয়ে। আমি বলে দিতে চাই, তাহাজ্জুদ পড়া সরকার থেকে নাই, আর তোমরা তো নামাজই পড়ো না। তাহাজ্জুদ পড়ে সরকার ভোট নিয়েছে, তারা টিকতে পারে নাই। সুতরাং তোমরা তো নামাজি পড়ো না। এই বাংলাদেশ নিয়ে খেলা করবা না, তামাশা করবা না। বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে। আমার দেশের তরুণ, শিশু, কিশোর, ছাত্র জনতা তাদের স্বপ্নকে ভুলে জালিমের পতন ঘটিয়েছে। সুতরাং এই জুলুম আর বাংলার মানুষ মেনে নেবে না। রক্ত লাগলে আবার দিবে, প্রয়োজন হলে কাফনের কাপড় আবার মাথায় বাঁধবে, আবার আবু সাইদের মতো বুক পেতে দেবে, শান্তর মতো মুগ্ধের মতো মুগ্ধ ছড়াবে। কিন্তু এই বাংলাদেশকে আর জুলুমবাজিদের হাতে তুলে দেবে না। সুতরাং সাবধান।
ষড়যন্ত্র করবেন, সাদেদ্দিন কোপেকের মতো যদি ষড়যন্ত্র করেন, আর তো গ্রুলের মতো তরবারি আর মাথা ধরে থাকবে না, একেবারে সরাসরি নামাইয়ে দেবে ইনশাআল্লাহ। দেয়া যাবে না? যাবে না? দিতে হবে। কারণ এই রক্তে কেনা দেশ, তিতুমিরের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই মাটিতে তোমরা যা ইচ্ছা তাই করবা, তা হতে দেয়া হবে। নোয়াখালীতে একবার এসে একটা গান গেয়ে জুতো পাই দেওয়ারই কায়দা ছিল না। আরে বাবা, সে আগান বাগান দিয়ে সিএনজিটি করে পার করল অনেক আগে। এটা দ্বিতীয় স্বাধীনতার আগের ঘটনা। হ্যাঁ, অন্য করে নিয়ে আসেন, কিন্তু একবার সিএনজিতে করে পার করে দিয়েছিল। যে গানটা গাওয়ার জন্য সেই গানটা একটু মডিফাই করেছি, শোনাবো আপনাদের? শোনাবো? এই গানটা লিখেছিলাম মনে হয় 2014-15-16 দিকে। তার মানে বুঝে নিবেন যে গানটা কি কেমন ছিল, কেন আমার এই সিএনজিটি করে তাড়াইল। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র শুনেছিলাম, ঠিক কিনা? ঠিক না? ঠিক। গণতন্ত্র কি আসলে ছিল? চাচা গিয়েছে ভোট দেওয়ার জন্য, যাওয়ার পরে বলতেছে, বাবা আমার নম্বরটা কত একটু দেখে দাও তো বাবা, অনেক কষ্ট করে আসলাম বাবু, ভোটটা দেবো তাই। বলছে, চাচা কষ্ট করে আসলেন, আপনার ভোট তো দেওয়া শেষ। তো কেন বাবু, কি করে শেষ হইল? তা বলছে, আপনি রওনা দিয়েছেন কখন? আমি তো বাবু ফজরের নামাজ পড়েই তারপরে এসেছি। বলছে, আমরা তো সে তাহাজ্জুদ করি কাউন্সিলি হইল, আপনি তো এসেছেন ফজরের নামাজ পড়ি, আমরা তো সে তাহাজ্জুদ করি বাড়াবাড়ি করে ফেলেছি। তাই বাবু ভোট দিয়া কি হবে না? না হবে না, আপনি চলে যান। তো চাচা চলে আসছে, আবার ডাক দিয়ে কয়, শোনে আবার চাষির জন্য এই ঠান্ডার মধ্যে কষ্ট করে পাঠায় না আবার। তোমার কেন, তোমার চাষি ও কি ভোট দিয়েছে বাবা? বলছে, হ্যাঁ ও তার ভোটও দেওয়া হয়েছে। হ্যাঁ গো, কত বড় জাহেল গো, তার সাথে সংসার করেছি, কত বড় বেঈমান, এত বড় বেঈমান আমি জীবনে কল্পনা করিনি। আল্লাহ, তুমি পরকালে আমার হুর দিলে দিবা, না দিলে না দিবা, কিন্তু এই বউটা তো আমার সাথে দিবা না। বলছে, চাচা কারণটা কি? চাষির পরে এত খেপা কেন? রাগটা কিসে? অভিমানটা কিসে? আরে বাপু রে, আজকে 12 বছর হইল তোমার চাষি মারা গেছে, তা এসে যখন ভোটটা দিয়ে গেছিস, তাহলে আমার একটু দেখে যাবি না আমি ভালো আছি নাকি খারাপ আছি? আমার খোঁজ না নিয়ে ভোটটা দিয়ে চলে গেল, এর সাথে কি জান্নাতে থাকা যায়? কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেল? ভাইরা আমার, গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র,
কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেঠে? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র।